আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ফেসবুক পেজে দ্বিতীয় আরেকটি অ্যাডমিন অ্যাড করা যায়। অর্থাৎ আপনার একটি ফেসবুক পেজ আছে, আপনি চাচ্ছেন আপনার পেজটা অন্য আরেকজন অ্যাডমিন দিবেন, দিয়ে তার মাধ্যমে আপনি পেজটা পরিচালনা করবেন। তো কিভাবে করতে হয় চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার পেজটি ওপেন করবেন। ওপেন করার পরে ডান দিকে উপরে কর্নারে দেখবেন অ্যাকাউন্ট নামে একটি আইকন আছে। তো অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে বাম দিকে যে অপশনগুলো আছে একটু দেখেন, একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখবেন পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপ নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখেন পেজ অ্যাসেসে ক্লিক করবেন। পেজ অ্যাসেসে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে, অ্যাড নিউ দুইটা অপশন কি কি একটা দেখেন পিপল উইথ ফেসবুক অ্যাসেস। কোথায় আপনি যদি এই অ্যাডমিনটা দেন, এই অ্যাডমিন পাওয়ারটা দেন তারে, সে আপনার ফেসবুক অ্যাসেস সম্পূর্ণটা পেয়ে যাবে। সে চাইলে আপনারেও অ্যাডমিন থেকে রিমুভ করতে পারবে। আর দ্বিতীয়টা হলো কি পিপল উইথ টাস্ক অ্যাসেস। অর্থাৎ আপনি যদি এই অ্যাডমিন পাওয়ারটা তাকে দেন, তাকে আপনি কিছু ক্ষমতা দিবেন, তাকে কিছু আপনি পাওয়ার দিবেন যে এই ক্ষমতা আমি তাকে দিচ্ছি, সে এই ক্ষমতাটায় কাজ করতে পারবে আমার পেজে। তো আমি এখন এটি দিয়ে দেখাচ্ছি পিপল উইথ অ্যাক্সেসেস। আমি তাকে কিছু ক্ষমতা দেবো অ্যাডমিন দিয়ে, সেই ক্ষমতা নিয়ে কাজ করবে আমার পেজে। আমি এটি করার জন্য কোথায় যাবো দেখেন অ্যাড নিউ এ ক্লিক করবো। অ্যাড নিউ ক্লিক করার পরে এখানে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনি যাকে দিতে চাচ্ছেন, যাকে আপনি অ্যাডমিন হিসেবে দিতে চাচ্ছেন, তার ফেসবুক নামটা এখানে সার্চ করবেন। হ্যাঁ, তার ফেসবুক নামটা সার্চ করবেন। দেখেন আমি সার্চ করে দিলাম, আসতেছে, দেখেন এসে গেছে হোসেন মাহমুদ। তো আমি এই আইডিটারে আমি ফেসবুকে এই পেজটার অ্যাডমিন হিসেবে দিতে চাচ্ছি। তো এটাও আমার আইডি। তো আমি দেখাচ্ছি এটা দিয়ে। তো এখানে দেখেন অনেকজনের হয় কি সার্চ করার পরে নামটা আসে না, উপরে প্রোফাইলটা আসে না। তো না আসলে কি করবেন, ওই আইডিটা যার তাকে বলবেন যে ভাই আপনি আমার ফেসবুক পেজটাতে একটা ফলো দেন, ফলো দিয়া পেজটাতে যে কোনো একটা পোস্টে লাইক কমেন্ট করে আসেন। তাহলে দেখবেন সার্চ করলে অতি সহজেই উপরে পেয়ে যাবেন। যেমন আমি এটা পাইছি, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কিছু ক্ষমতা আছে, পাওয়ার দেওয়া আছে। কি কি পাওয়ার দেওয়া আছে? কন্টেন্ট ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টোরিজ এন্ড মোর অ্যাজ দ্য পেজ। মানে এই ক্ষমতাটা তারা দিলেন, অর্থাৎ সে আপনার পেজে পোস্ট ক্রিয়েট করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, স্টোরি দিতে পারবে। এই ক্ষমতাটা তারা দিলেন আপনি। তো দ্বিতীয়টা দেখেন, দ্বিতীয় ক্ষমতাটা কি মেসেজ এন্ড কলস। এই ক্ষমতাটা তারা দিলে আপনার পেজ থেকে সে মেসেজ এবং কলে কথোপকথন করতে পারবে। আপনি এই ক্ষমতাটা তারা দিলেন। তারপর দেখেন কমিউনিটি অ্যাক্টিভিটি। এই ক্ষমতাটা তারা যদি আপনি দেন, সে কি করতে পারবে, সে আপনার যে কমেন্টস করতে পারবে, কমেন্টস রিপ্লাই দিতে পারবে, কমেন্টস রিমুভ করতে পারবে। হ্যাঁ, এরকম আর কি একটা ক্ষমতা পেয়ে গেল। তো এটা আমি দিয়ে দিলাম। তারপর দেখেন অ্যাডস নামে যেটা আছে এটা দিলে দুইটা হয়ে যায়। তো অ্যাডস এটা কি ক্রিয়েট, ম্যানেজ এন্ড ডিলিট অ্যাডস ফর দ্য পেজ। এক কথা এই পাওয়ারটা দিলেন। এই পাওয়ারটা যখন দিলেন, সে আপনার পেজে অ্যাডস ক্রিয়েট করতে পারবে, ডিলিট করতে পারবে। এরকম একটা ক্ষমতা দিলেন। তো মোটামুটি আমি সবগুলো দিয়ে দিলাম। আপনি যদি চান যে মেসেজ এন্ড কলস এই ক্ষমতাটা আমি তার দিব না, সেজন্য আমার পেজ থেকে মেসেজ করতে পারে না, কল করতে পারে না, তো আমি এটা দিলাম না। তো এখন যদি আপনি চান তো দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম যে মেসেজও করতে পারবে, কলও করতে পারবে, দিয়ে দিলাম। তারপরে দেখেন গিভ অ্যাসেস করার পরে এখানে পাসওয়ার্ড চাবে, আপনার ফেসবুক পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, যখন আপনার ফেসবুক পাসওয়ার্ডটা এখানে পেয়ে যাবে, ফেসবুক পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন হয়ে গেছে পিপল উইথ অ্যাক্সেস। এক কথা আপনি তাকে যে যে ক্ষমতাগুলো দিচ্ছেন, সে সেই ক্ষমতাগুলো নিয়ে এই যে প্রোফাইলটা আছে, ইনারা যে ক্ষমতাগুলো দিচ্ছেন, সেই ক্ষমতা নিয়ে উনি এই পেজে কাজ করতে পারবে। হুম, তো এখানে দেখেন আমি তারে ইনভাইট করছি, এখনো কিন্তু সে অ্যাডমিন হয়নি, তারে ইনভাইট করছি। এখন সে যখন ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে, আপনার ইনভাইটটা যখন সে অ্যাকসেপ্ট করবে, তখন সে অ্যাডমিন হয়ে যাবে। হ্যাঁ, এখন মনে করেন যে সে তার ওখানে একটা নোটিফিকেশন যাবে, যাওয়ার পরে সে যখন ইনভাইটটা অ্যাকসেপ্ট করার পরে সে আপনার এখানে অ্যাডমিন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি কি রকম হয়। এখন ইনভাইটটা সে অ্যাকসেপ্ট করার পরে একটু রিলোড দেই, দেখি কি দেখায়। রিলোড দিলাম, দেখেন অ্যাকসেপ্ট হয়ে গেছে, নিচে লাল লেখাটা উঠে গেছে। এখানে যে থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন হয়ে গেছে চেঞ্জ অ্যাসেস লেভেল। আপনি তার যে ক্ষমতাগুলো দিচ্ছেন, আপনি চাইলে সেই অ্যাসেসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কম বেশি করতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন।
তারপরে রিমুভ আছে, আপনি যদি তার রিমুভ করে দেন সে এখন অ্যাডমিন থেকে রিমুভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।